নমস্কার অনুরাধা। হ্যাঁ নমস্কার। আজকে আমার বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আজকে বিশ্ব জীববৈচিত্র্য দিবস। এখন শহরে যে হারে গাছপালা কাটা হচ্ছে, ফ্ল্যাট তৈরি করা হচ্ছে, তাতে সবুজের ছোঁয়াই থাকছে না। সেই বায়োডাইভার্সিটিটাকে মেনটেন করবার জন্য এমন কিছু গাছ আমি চেষ্টা করেছি যেটা লম্বা হয়ে ওপরের দিকেও বাড়ানো যায়। বেশিরভাগ লতানে গাছ তো ছড়িয়ে পড়ে, বা ওপর দিকে বাড়ানো গেলে ধরুন ফ্ল্যাটে, তাহলে সেই গাছের ফুল পেলো, পাতা পেলো, অক্সিজেন পেলো, সবুজের ছোঁয়াও থাকলো। এই রকম চেষ্টা করে আমার বাড়িতে আমি কয়েকটা গাছের পরীক্ষা করেছি এবং সেগুলো দেখতেও পেয়েছি, হয় ওপরের দিকে উঠে যায়। এটাই আমার আজকের ভিডিওর উদ্দেশ্য আর কি। তার মানে আপনি বলছেন যে অনেক বড় জায়গা নিচ্ছে না, অথচ অনেক প্রকৃতির অক্সিজেন থেকে শুরু করে সবকিছুই দিচ্ছে। ফুল, ফল, গন্ধ, অক্সিজেন, সবুজের ছোঁয়া। ফ্ল্যাট বাড়ির পাশ থেকে লম্বা করে 4 তলা 5 তলা অবধিও তোলা যায়। আমার বাড়ি তো 3 তলার মাথা অবধি, দোতলার সিঁড়িঘর, সেই অবধি যখন উঠেছে আরো ওপর অবধি উঠতে পারবে ওই গাছ। তার মানে আপনি এই অসাধারণ ফুলটার কথা বোঝাতে চাইছেন? হ্যাঁ, মাধবীলতাটাকে আমি কায়দা করে, মাধবীলতা তো ভীষণ কমন, সব জায়গায় পাওয়া যায়, কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়ে। কিন্তু আমি এমন করে ওটাকে কায়দা করে তুলেছি, সেই পদ্ধতিটাই দেখাবো, যাতে অল্প জায়গাতে একদম ওপর অবধি উঠে যায়। এটা ফুল আর ফুল, ফুল আর ফুল, আর গন্ধ রাত্রিবেলা খুব সুগন্ধ, ভীষণ ভীষণ, পুরো পাড়া শুদ্ধ, মানে গন্ধে একেবারে ভুরভুর করতে থাকে, বুঝছেন তো? এর পদ্ধতিটা আমি দেখাবো কি করে আমি তুলেছি। এই যে মাধবীলতাটা আমি পাশের বাড়ির থেকে এসে দেখাচ্ছি, কি সুন্দর আমি টেনে তুলেছি। এটা আমার বাড়ির ওয়াল, পাশ থেকে বাঁধানো হয়ে গিয়েছিল, এমনভাবে তুলেছি যাতে একদম 3 তলার মাথা অবধি গেছে। এবং ফ্ল্যাট বাড়ি হলে আরও উঁচু অবধি টানা যায়, আমার তো আর জায়গা নেই অত। ও 3 তলার থেকে আরো উপরেও নিয়ে যাওয়া যায়, উপরে ওঠে যদি আমি দড়িটা সেইভাবে দিতে পারি। কিভাবে করেছেন এটা? দড়ি দিয়েছেন? আমি দেখাচ্ছি। আচ্ছা, যে দড়িগুলো নিয়েছিস, নাইলনের দড়ি নিলে না ছিঁড়ে পড়ে যায় কদিন পর পর। আর এই যে ছোট মাধবীলতার চারা, এই ছবিটা একটু তুলুন, আমি বলছি। এই যে মাধবীলতার চারা, এই যে এইটা খুব কমন। অনুরাধি, তাহলে ছোট যখন চারাটি এনে আপনি এইরকম একটা জায়গায় বসিয়েছিলেন, 8 ইঞ্চি টবে বা 10 ইঞ্চি টবে বসিয়েছি। আচ্ছা, দিয়ে ওখানে একটা কঞ্চি বাঁশের পুঁতে দিয়েছি। এবার ওই টবের মধ্যেই গাছটা 7-8 ফিট কি 9 ফিট বেড়েছে। আচ্ছা, টবের মধ্যেই। তাহলে কি, ছোট বাচ্চা তো, সে ভালোভাবে গাছটা বাড়লো। এবারে ওই কঞ্চির মাথার থেকে একটা নারকেলের দড়ি, অন্য দড়ি না, নাইলনের দড়ি হলে কিন্তু স্লিপ করে, অত ভালো হয় না। নারকেলের দড়িটা কঞ্চির মাথায় বাঁধলাম, আচ্ছা, এরকম করে 7-8 দিয়ে, এটা একদম 2 তলা কি 3 তলা আমি যে মাথা অবধি দেবো ওই অবধি আমি দড়িটার ছাদে গিয়ে একটা ইট দিয়ে জড়িয়ে বেঁধে দিয়েছিলাম। আচ্ছা, এবারে মাধবীলতা এই নারকেলের দড়িতে একদম বেয়ে 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 ছাদ অবধি উঠে গেছে। আচ্ছা, এই গাছটা আমার মোটামুটি বছর 3-1 বুঝলেন তো, তখন তো সরু ছিল 1 বছরে। তারপরে 2-3 বছর পরে এই যে এত মোটা স্টেম হয়ে গেছে। হ্যাঁ, এবার তো নারকেলের দড়ি ছিঁড়ে পড়ে যাবে। ওপরে একটা ঢালাই করে একটা রিং, যেমন গরুর সেই দড়ি দিয়ে বাঁধে না, রিং থাকে না, সেইটা একদম কংক্রিটের দিয়ে আটকে দিয়েছি। এবার রিং পেলাম, সেই রিং থেকে গাছ বড় হয়ে গেছে তো। এই দড়িটা খুব ভালো, আমি অনেকবার দড়ি করেছি। এই দড়িটা বেঁধে গাছের মাথাটা, আর এই দড়িটা বেঁধে ওই রিং এর সঙ্গে ওটা আটকে দিয়েছি। আচ্ছা, এটা যদি ফ্ল্যাট বাড়িতে হয় তাহলে 5 তলা অবধি উঠিয়ে দেবে। এবার যতটা ওঠে, আমি তো 5 তলা অবধি করে দেখিনি, 3 তলা অবধি করে দেখেছি, 3 তলা অবধি সুন্দর উঠে গেছে। আর এরকম একদম নিচ থেকে উপর অবধি ফুল হয়ে থাকে? ফুল হয়েছে, আমি তো তাও ডাল কেটেছি এখানে, প্রচুর ফুল হয়ে থাকে। আর সন্ধ্যাবেলা প্রচুর গন্ধ ভর্তি হয়ে থাকে। আর এই ফুলটা পরিবেশ বান্ধব, পরিবেশ বান্ধব, দৃষ্টিনন্দন, অক্সিজেন দেয়, সব দিক থেকে ভাল লাগে মানুষের, সন্ধ্যের পরে খুব ভাল লাগে। এটা হচ্ছে 1 নম্বর একটা আমার, যেটা জীববৈচিত্র্যটাকে আবার ফিরিয়ে আনবার চেষ্টা করছে। আর মাধবীলতা তো সারা দেশে পাওয়া যায়, সব যে খুব কমন প্ল্যান্ট, খুব অল্প দামেও সংগ্রহ করা যায়। এমনি পাশাপাশি বাড়ির থেকে চারা পাওয়া যায়, আর বাড়ে খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি বাড়ে। আর এখানে আমি সেরকম সার দিইনি, একটু ভার্মি কম্পোস্ট দিয়েছি বছরে 1-2 বার, এছাড়া দিইনি, একদম টেনে ওপরে উঠে গেছে। আর শীতকালে গাছটাকে বারে বারে দেখতে ইচ্ছা করছে। হ্যাঁ, সত্যি তাই, শুধু ঘুরে যাচ্ছে এরকম ফুল, হ্যাঁ, শুধু ফুল আর ফুল।
আমরা অত উঁচুতে আর কাছ থেকে দেখাতে পাচ্ছি না, না। কাছ থেকে এটা একটু দেখাবেন। হ্যাঁ, এটাও ওইটা ওইভাবেই করেছেন একদম ওইভাবে। ওর সঙ্গে একটা নীলমণিলতাও তুলে দিয়েছি, সেটা ছাদে ফুল হয়। এটা যে নীলমণিলতা স্টেমটা, এই গাছও করা যায়। আরো 2-3টে লতানে গাছ আমি রেখেছি, আপনার ভিডিওতে দেখাতে পারেন। এই যে এটা নীলমণি লতাটাকেও এরকম বেয়ে বেয়ে ওপরে উঠিয়ে দিয়েছি, ও ছাদে গিয়ে ফুল হয়। কত বড় বড় থোকা হয় ফুলগুলো না? হ্যাঁ, ব্যাস এবার আরেকটা। তার মানে লতা গাছটা আপনি বেশি এই অঞ্চলে চেষ্টা করছেন যাতে আপনার অল্প জায়গার মধ্যে আর ফ্ল্যাট বাড়ি বা বড় বাড়িতে যেখানে গাছ কাটা হয়ে যাচ্ছে সেইখানে যে গাছ লাগাবো ওপর দিকে উঠে যাবে, ঠিক যেরকম ফ্ল্যাট বাড়ি আর গাছও সেরকম। মানে এত বড় লম্বা আমাদের কোয়ার্টারগুলো ছড়িয়ে এতটা না গিয়ে একটা ফ্ল্যাটের মধ্যে 5 তালা হলে অনেক লোক থাকে, গাছও তেমনি না ছড়িয়ে যদি ওপর দিকে তুলে দিই সেখানটা তো কিছু নষ্ট হওয়ার কিছু নেই, ফলে এই গাছটা লাগাতেই পারে। এটা আমার দর্শক বন্ধুদের একটা মেসেজ। হ্যাঁ, মেসেজ যে সবুজ ইচ্ছে করলে সবুজ অংশ সবুজায়ন করা যায়। যে বাড়ি করেছি বলে সব কেটে দিয়েছি, ফ্ল্যাট করেছি বলে সব কেটে দিয়েছি, তা না। চেষ্টা থাকলে ঠিক তার গায়ে গায়ে আমার গাছ তোলা যায়। বন্ধুরা আমার, আমি আগের ভিডিওতে থানবার্জিয়া মাইসোরেন্সিসের ঝোলানো অবস্থায় দেখিয়েছিলাম, ফুল হওয়া অবস্থায়, কিন্তু তখন এই স্ট্রাকচারটা আমি দেখাতে পারিনি। এবারে গাছটাকে আমি ছেটে দিয়েছি পুরো এই রকম লোহা স্ট্রাকচার করছি। এই যেটা বেবে উঠছে, বাসরলতা বলে, যে বাসরলতা, হ্যাঁ, এই যে উঠছে পুরো, এবারে পুরো এটা ঢেকে যাবে। আর এই বড় বড় ফাঁকা দিয়েছেন, ওর মধ্যে ফুলগুলো ঝুলে আসবে পুরো ঝুলে। আগের ভিডিওটা কেউ যদি দেখেন 3 মাস আগের, দেখতে পাবেন ফুল ঝুলে আছে। কিন্তু এই সময় আমি গাছটা পুরো কেটে এটা রং করে নিই, নইলে তো জলে জং ধরে যাবে। সেই জন্য এটা আরেকটা লতানো গাছ। এটা বাসরলতার জন্য এটা বানিয়েছেন? এটা বাসরলতার জন্যই বানিয়েছি। এটাও গেটে দিতে পারে, জায়গা নেবে না তো। হ্যাঁ, যদি কোনো বাড়ির গেটের সামনে লাগায়, তারপরে বর্ষাকালে কেটে দিল, এটা একটু কালো রং করে দিলে হয়ে গেল। আর এরকম স্ট্রাকচারটা এরকম ফাঁকা ফাঁকা করলে ফুলগুলো খুব সুন্দর হয়ে ঝুলে থাকে। ফাঁকা হয়ে ঝুলে, ছোট নেট দিলে কিন্তু ফুল ঝুলতে পারবে না। খুব অসাধারণ আইডিয়া। হ্যাঁ, দেখতে দেখতে ভাবি। আচ্ছা, আরো আছে লতা নেগা, আরো দেখি। হ্যাঁ, সুপারি গাছ তো খুব কম জায়গা লাগে। এই যে এটা টেকোমা, ক্লাইম্বিং টেকোমা, এটাকে এর গোড়ায় পুঁতে দিয়েছি। আচ্ছা, এবার এটা সুপারি গাছের গোড়াতে এবার এটা বে একদম সুপারি গাছকে ধরেও নিয়েছে দেখছি, পুরো ধরে নিয়েছে, শিকড় বার করে আকর্ষণ করেছে। হ্যাঁ, এবার 3 তলায় গিয়ে গাছটা দেখতে পাবেন, এখানটা থেকেও দেখতে পাবেন দিয়ে। তাহলে এটারও জায়গা খুব কম লাগছে। আচ্ছা, আরেকটা লতা গাছকে আপনি হ্যাঁ তুলেছি, কি সুন্দর ফুল হয়েছে। হ্যাঁ, উপরে 3 তলার থেকে সুন্দর দেখতে পাবে। আর এটার বললাম না, এটাও টবে করেছি যাতে না ছড়িয়ে পড়ে। থানবার্জিয়া যেটা বাসরলতাটাকে না, নীল রঙেরটা, ও গ্র্যান্ডিফ্লোরা, আচ্ছা মনে হয় নীল থানবার্জিয়া, থানবার্জিয়া গ্র্যান্ডিফ্লোরা, আচ্ছা, ব্লু থানবার্জিয়া বলে। এটাকেও আমি নিচে দিইনি, কেন এত ডাল ছড়ায় তো। আমি যেহেতু করছি যে কম জায়গাতে হবে, সেই জন্য যে টবের মধ্যে দিয়েছি। দেখুন, এই যে টবের মধ্যে এটাকে বসিয়ে একটা ওই যে দড়ি, এই যে নারকেলের দড়ি দিয়ে যা হয় না, ভর্তি হয়ে যায়, ওপরে উঠে যায়, ফলে কি হয়, হয় না, ছড়ায় না। 3টে হলো, আর একটা দেখিয়ে ওপরে যাব। যে বিগনোনিয়া ভেনেসটা জলের কাছে লাগালে ভালো, খুব জল চায়, পাইরেস্টেজিয়া। এই যে এইটা কত বছরের গাছ, এখানে ওইটা জল পছন্দ করে, খুব জল পছন্দ করে। আপনি কলের পাশে লাগিয়েছেন? এর কল আর ছায়াতে রেখেছি। আচ্ছা, হ্যাঁ, ফলে এইটা বেবে একদম 3 তলা অবধি নিয়ে চলে গেছি, হয়তো আরো উপরে যায়, জানি না। এই যে একদম ছাদের মাথায় গেলে এইটা বিগনোনিয়া ভেনেসটা বা পাইরোস্টা একদম উপরে চলে গেছে, একদম উপরে নিয়ে গেছি। আমার ইচ্ছে হচ্ছে গাছকে উপরের দিকে কম জায়গা, না নিচে ছড়িয়ে। আপনার জায়গা অত নেই, কিন্তু আপনি, হ্যাঁ, জায়গা একদম নেই। এখানে একটা আঙুর গাছ বসেছেন, সেটাও খুব সুন্দর। সেটাও সুন্দর। এই যে এইখানে গোড়াটা, আর এই যে সেদিন এই যে আঙ্গুর ধরেছে, আঙ্গুর ধরেও গেছে, উপরে অনেক আঙ্গুর ধরেছে, আর কি সুন্দর সবুজ পাতায় ভরে রয়েছে। উপরে আরো অনেক আঙ্গুর ধরেছে। হ্যাঁ, অনেক আঙ্গুর আছে। আগের দিন আঙ্গুরগুলো ছোট ছিল, আজকে অনেক বড় হয়ে গেছে।
আমগুলো খেয়েছিলেন আগে? হ্যাঁ, মিষ্টি মিষ্টি, শুধু ভেতরে একটা ছোট্ট বীজ আছে, সুপরির মতো লাগে, ভাল লাগে, খুব ভালো। হ্যাঁ, জানি না, আমাকে তো দোকানে দিয়েছে এ কি জানো, আইসক্রিম ভ্যানিলা যে বলে এসেন্স, ভ্যানিলাটাকেও আমি সুপারি গাছে তুলেছি, ওই দেখুন একদম মাথা পর্যন্ত উঠে গেছে। ও ভ্যানিলা যে আমরা খাই যেটা আইসক্রিমে, আচ্ছা, এসেন্সটা যেটা পাওয়া যায় এখান থেকে ও নাকি লতাটাকে আপনি একদম নিচে বসিয়ে দিয়েছিলাম, সুপারি গাছে বসিয়ে দিয়েছেন? গোড়ায় বসিয়ে দিয়েছিলাম। আচ্ছা, সেটা একদম বেয়ে বেয়ে 3 তলা উঠে গিয়ে কোথায় গেছে দেখুন। এর ভ্যানিলাটা কখন হবে? সেটা আমি এখনো আমার হয়নি বলেছে, মানে ফলটা হবে? একবার ফুল হয়েছিল। আচ্ছা, ফুল হয়েছিল, আমি অতটা খেয়াল করিনি, অত উঁচুতে তো আমি পারি না বলে। ফুল এসেছিল, কি ফুলটাই ভ্যানিলা নাকি? হ্যাঁ, ফুলটাই ভ্যানিলা, হালকা সবুজ রঙের মতো হয়, ও পাতার রঙের কাছাকাছি, বুঝছেন? আর একটা ছোট্ট জায়গার মধ্যে লতানো গাছ করা যায়, ফ্ল্যাটের বারান্দায় বা নিজেদের ছোট ব্যালকনিতে। সেটা সাইকেলের যে রিমটা আছে তার মধ্যে এই যে আমার অপরাজিতা লাগিয়ে দিলে অল্প জায়গার মধ্যে প্রচুর ফুল পাওয়া যায়। এটাও পরিবেশ বান্ধব এবং জীব বৈচিত্র্যটা রক্ষা করছে, বুঝেছেন তো? এই যে একটা বড় জলের ড্রাম আর এই সাইকেলের আছে রিমটা, হ্যাঁ, আর এইখানে ওই লোহার দোকান থেকে আমি একটা রড এই চাকার সঙ্গে দিয়েছি যাতে মাটিতে ঢুকে যেতে পারে, ঢালাই করা, মানে অনেক ছড়িয়ে যাচ্ছে না, নির্দিষ্ট জায়গায় বেঁধে রাখা যাচ্ছে। এই যে বাঁধবো, আবার হালকা করে এরকম করে বাঁধবো। আর একটা সাদাও এর মধ্যে বসাবো, চারা এনেছি, সাদা নীল দুটো একসঙ্গে পাওয়া যাবে এক জায়গাতে। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় এই বছর কৃষি মেলা হয়েছিল, সেই কৃষি মেলা থেকে একদম ছোট্ট একটা আমি চারা নিয়ে এসেছিলাম কাজু বাদামের, ঝাড়গ্রামের ওনারা এনেছিলেন, ঝাড়গ্রামের স্টল থেকে। সেইখানে এসে এখানে ভার্মি কম্পোস্ট আর সার দিয়ে তুলেছি, এই রেখে গাছটা বসিয়েছি, ফুলও আসলো আর একটা কাজু ধরেওছে। কাজু ধরেও গেল? হ্যাঁ, ভালো। ওনারা বলেছিলেন যেটা ডুয়ার্ফ ভ্যারাইটি, ডুয়ার্ফ ভ্যারাইটি, আর বলেছিলেন কিছুদিন পর ওটা মাথাটা কেটে দিলে ব্রাঞ্চিং হবে, কিন্তু কাজু এসে গেছে বলে আমি আর কাটিনি। কি সুন্দর, এতটুকু ছোট্ট চারা, সেটাও 50 টাকায়। আর এখানে আপনার এই যে ইয়েটা ফুটে আছে, কোনটা? কি সুন্দর ফুলটা ফুটে আছে, ও কি যেন ওটাকে বলে, খুব, ওটা আছে, সামনেও আছে, এটা হচ্ছে ক্রসান্ড্রা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ক্রসান্ড্রাটার রংটা একটুখানি আলাদা আলাদা। ওই বারান্দায় আছে, সেটা অরেঞ্জ কালারের। আর এর ভেতরে ভেতরে আপনাকে দেখাতে পারবো না, আমার বাড়িতে যে রান্না করে ও যায় ঠিক খুঁজে খুঁজে দেখতে পায় কোথায় আঙ্গুর আছে, থোকা থোকা ভেতরে ভেতরে আঙ্গুর আছে, ভেতরে ভেতরে আঙ্গুরগুলো আছে। হ্যাঁ, এই যে আঙ্গুরের গাছটা উঠেছে দেখুন, টিনের ওপর দিয়ে আমি ডাল কেটে কেটে রেখে একদম মাথা অব্দি তুলে দিয়েছি। তার মানে এটা কি ছাদ অব্দি ওঠে, লম্বা হয়ে ওঠে সব। এই অল্প জায়গা নিচ্ছে, অথচ কি বিপুল ভাবে গাছটা একটা মহিরুহর মতন, কিন্তু মানে একটা মহিরুহর মতন ও এটা পড়ে অক্সিজেন থেকে শুরু করে সবকিছু দিচ্ছে। হ্যাঁ, পুরো এগুলো তো ওপর অব্দি তোলা যায়। এটা যতদূর সম্ভব ক্লেডোডেনড্রন, লাল রঙের থোকা থোকা রঙনের মতো, এটা আমি জানলার মধ্যে বাইয়ে দিয়েছি, শীতকালে ভর্তি ফুল হয়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, জীব বৈচিত্র্য দিবস বলে দেখুন এর মধ্যে বোলতারও কেমন বাসা করে বসে আছে, ওই যে প্রচুর ফুল হয়, লাল হয়ে যায় জানলাটা পুরো। কিন্তু এইসব নিচে হচ্ছে ওই কংক্রিটের ঢালাই ফাটিয়ে এই গাছটা লাগিয়ে জানলাতে তুলে দিয়েছিলাম। এটা লাল ক্লেডোডেনড্রন, যেটা ঘেটু ফুলের মতো কিন্তু লতানো, পুরো জানলাটা ব্লক করে লাল হয়ে ফুল ফোটে শীতকালে একদম। এখন তো দেখাতে পাচ্ছি না, এখন তো ফুল ফোটে না, আবার তার মধ্যে বোলতার বাসাও করে বসে আছে। আজকে তো বিশ্ব জীব বৈচিত্র্য দিবস, এদেরও তো দরকার, এরাই তো পরাগ মিলনগুলো ঘটিয়ে দেয়। ঠিকই বলেছেন, ফুল ফলকে বাঁচানোর জন্য এদেরকে দরকার, অথচ আমরা খেয়াল করি না, সবাইকেই মেরে ফেলছি, তাই তো? সেই একদম, প্রত্যেকেরই ভূমিকা আছে। ব্যাস, আর কাছে যাবেন না, কামড়ে দেবে। কামড়ে দেবে? কামড়াবে না, কামড়াবে না। এই যে নয়নতারা করেছি, ও কি সুন্দর নয়নতারাগুলো হয়েছে। বৃষ্টির জন্য বারবার ওদিকে দিই এদিকে দিই, বৃষ্টির জল একে বাঁচাতেই হবে। হ্যাঁ, নইলে বাঁচে না। আর একটা ক্রোসেন্ডা বলছিলেন না, এই যে এটা অন্য কালার, অন্য রং। আর এই যে টেবিলের হচ্ছে একটা জারুল, ওই যে জারুলটা কি সুন্দর ফুটেছে, হ্যাঁ, রংটা খুব ভালো।
আর এইখানে ওই যে ওই গাছটা উঠে এসছে, ওই যে ক্লাইম্বিং এটা। আচ্ছা, ওটা ছাদে আছে, খুব ভালো। ওই ক্লাইম্বারটাকেও তুলেছে? হ্যাঁ হ্যাঁ, ছাদের থেকে খুব ভালো দেখা যায়। হ্যাঁ, ছাদের থেকে সুপারি গাছের সবই ওই দড়ি দিয়ে বেঁধে তুলে দেয়। হ্যাঁ হ্যাঁ, নারকেলের দড়ি দিয়ে। আপনার কাছে যেমন আমরা অনেক আইডিয়া পাই, আইডিয়া, তেমন তার সাথে সাথে আসুন, পরিবেশের জন্য অনেক আমাদের মেসেজ। আসুন। আচ্ছা, এইখানটা দেখুন, কৌটু লাগা হয়েছে। হ্যাঁ, আরো নিচে আছে অন্য কালারের, সেটা এমনির জন্য দেখালাম। আপনি দেখুন, এই যে এখানে একটা, এখানে এটা নীলমণি লতাকে লাগিয়েছে। হ্যাঁ, লাগিয়েছি ছোট রাখবো বলে। ওটা তো 3 তলার ওপর তুলবো বলে করেছি, এটা একটা ছোটর মধ্যে রাখার জন্য করেছি। আচ্ছা আচ্ছা, এদিকে আসুন। এটা কি এর গাছ নাকি? আমি সোদালের বীজ নিয়ে, এই যে এইখানটা আসুন। ও সোদালের বীজ ফেলেছেন? ফেলেছে কায়দা করে, ইউটিউবে দেখে দেখে। আচ্ছা, এগুলো তো করা যায়, এগুলো তো ফ্ল্যাটে করেই, বারান্দায় করে। আচ্ছা, এই যে এই গাছটার কথা বলছিলাম, দেখেছেন নিচে লাগিয়েছি। এটা টেকোমার ভ্যারাইটি, টেকোমার ক্লাইম্বিংটা। এদিক থেকে ওদিক থেকে দেখুন, নিচে অবধি কত সুন্দর হয়ে ঝুলে আছে পুরো। কি অপূর্ব। কোনো যত্ন করতে হয় না, শীতকালে একটাও পাতা থাকে না। ও সমস্ত পাতা ঝরে যায় একদম মনে হবে গাছটা মরে গেছে। ফলে কি দেখুন, নিচের ওখানে আছে, আবার এদিক দিয়েও দেখা যায়। এইখানটা মুগ্ধ করে দেয়। হ্যাঁ, আচ্ছা, এই দিক দিয়ে দেখুন, এইখানটা দিয়ে ক্যামেরাটা, আর এটা সেই হ্যাঁ থানবার্জিয়াটা, থানবার্জিয়া। এটা হচ্ছে এই যে নিচে যেটা ছোট টবে লাগিয়েছে, তাতেই এত বেড়ে গেছে, মাটিতে দিতে হবে না। ও ফ্ল্যাট বাড়িতে দিলে একদম মাথা অবধি উঠে যাবে। ও যা, আপনি তো জানেন ওই গাছ কিরকম। আচ্ছা, ওই আঙ্গুর গাছটা নিচ থেকে 3 তলাতে চলে এসেছে? 3 তলায় এসছে, 3 তলাতে এসে ফলও দিয়েছে। আরো ওই টিনের ছাদেও আছে, নিচের থেকে ওপর অবধি ফল হয়েছে। ফল হয়েছে, এই যে এখানে 3 তলাতেও ফল হয়ে রয়েছে। হ্যাঁ, এই যে দেখুন, হ্যাঁ দেখা যাচ্ছে। এই যে এইখানটা দিয়ে আপনি ভালো ছবি তুলতে পারবেন। দেখি, হ্যাঁ, কি হারে আঙ্গুর হয়েছে। হ্যাঁ, ভর্তি আছে ভেতরে, প্রচুর আঙ্গুর ভিতরে ভিতরে হয়ে আছে। ভেতরে ভেতরে হয়ে আছে, আমি জানি তো। ওই যা, আমি তো মেয়ে হয়ে ওখানে অত বয়স নামতে পারি না, যারা ঝাঁট দিতে আর যায়। এখানে এই লতা গাছগুলো যেটা আছে, হ্যাঁ, এগুলো বেগোনিয়া ভেনেস্তা। ওই যে নিচে জলের কাছে যেটা লাগিয়েছি বললাম, সেটাকে পুরো একেবারে ওপর অবধি তুলে নিয়ে এসেছি। এই যে এইটা কালো মোটা জলের ট্যাঙ্কের কাছে যে গাছটা দেখালাম, সেইটা এখানে তুলে এনে এখানে মাচা করে উপরে তুলে দিয়েছি। ছাদটা ছায়াও হয়ে গেল। হ্যাঁ, ছায়া হয়ে গেল। আপনাকে আলাদা করে যে নেট লনগুলো লাগানো, সেটার দরকার হয় না। এই বাঁশের স্ট্রাকচার করেছেন, এই বাঁশের স্ট্রাকচারগুলো নষ্ট হয়ে যায় না? হ্যাঁ, এটা গাছের আরামের জন্য আমি দিয়েছি। গাছ না ওই লোহার দিলে টেম্পারেচারটা বেশি হয় বলে রেখেছি, কিন্তু এই 3 বছর হয়েছে পচে যাচ্ছে। এবার ইচ্ছে আছে ওই রকম মোটা লোহা দিয়ে ফাঁক ফাঁক করে, মানে অন্য কিছু লোহার উপরে বাঁশ দিয়ে বেঁধে দেবো। তাহলে গাছে দেখলেই গা জ্বলে যায়, যে গাছগুলো পুরো জ্বলে পুড়ে যাচ্ছে। হ্যাঁ, গাছগুলো পুড়ে যায়, লোহার গরমটা হয়ে যায়, প্রচন্ড হিট হয়ে যায় ওই জন্য। আচ্ছা, আর ছাদে আর একটা আছে দোতলা, এখানে উঠে এই গাছটা তুলেন। এখানে তো একটা মর্নিং, এটা তো মর্নিং গ্লোরি। হ্যাঁ, সে তো উপরে আছে এটা। আচ্ছা, এই যে এটা এমনি কোথা থেকে আনা হয়েছে, কিন্তু এর উপরে একটু সিঁড়ি দিয়ে উঠলে অ্যান্টিবোগন, এই যে উঠে যান, এইখানটাই দেখতে পাবেন। ঠিক আছে। হ্যাঁ, এইটা একদম বেদানার দানার মতো, এটাও নিচে বসানো আছে। এবার এটা 3 তলার ওপর উঠে গেছে নিচ থেকে। এটা অ্যান্টিগনন বা অনন্তলতা বলে বাংলায়। ওই যে সমানে বিভিন্ন জঙ্গলেও দেখা যায়। জংলি গাছ মনে হয়, এত মানে দ্রুত বাড়ে। ওই যে ওইটা পুরো ছাদ ধরে নেবে পুরো। এগুলো সবই কিন্তু নিচে মাটিতে ছোট জায়গায় বসিয়ে আমি ওপরে। এটা আপনি জঙ্গল থেকে কালেক্ট করেছিলেন? হ্যাঁ, হ্যাঁ, জঙ্গলেই পাওয়া যায়। জঙ্গল থেকে কালেক্ট করে ডাল পুঁতেছিলাম, তারপর চারা হয়ে গেছে। প্রচুর ফুল হয়, প্রচুর ফুল হয়, আরো ডিপ রঙেরও হয়, খুব সুন্দর। আর ওইখানে আপনার উপরে উঠে এসছে, এটা তো হিসাব মতন 4 তলা হচ্ছে। এই
এখানে ওই ইয়েটা উঠে এসছে। হ্যাঁ, ওই মাধবীলতা আর ওই নীলমণি লতাটা। এই লতা গাছগুলো যে এত উঁচু অবধি ওঠে, হয়তো আরো উঁচুতে নিয়ে যাওয়া যাবে। সেই জন্যই বললাম যে সবসময় যে বড় জায়গা লাগবে তা না, লম্বা নারকেলের দড়ি দিয়ে প্রথম টানতে হবে, তারপরে মোটা ওই রকম দড়ি দিয়ে বেঁধে দিলে ওটা সুন্দর। মাথাটাকে একটা কোনো রকম রিং করে বেঁধে দেন। এখানে আছে রিং। আচ্ছা, রিংটা একটু দেখে নি। রিং দেখতে পাচ্ছি। ওই রিংটা না পরে আমার ঢালাই আগে তো হয়ে গেছিল, পরে ওই ওটাকে কায়দা করেই আমার লাগিয়ে দিয়েছে, দিয়ে ওর সঙ্গে বেঁধে দিয়েছে। মানে দুটো হুক ব্যবহার করেছে? হ্যাঁ, দুটো হুক ব্যবহার করেছে। আর রিংটা কোথায় আছে? ওই না, রিং না, ওই যে ওইটা আপনার পায়ের কাছে যেটা, ওই হুকটা। আরো দুটো হুক লাগাবো, ফুল আছে বলে এখন লাগাচ্ছি না। দুপাশে দুটো ঢালাই করে বসিয়ে দিয়েছেন, হুক দিয়ে বসিয়ে দিয়েছে, আর গাছটাকে এর মধ্যে বেঁধে দিয়েছে। এবং এই দড়িটা ইউজ করেছেন? হ্যাঁ, ওই যে দড়িটা বলছিলাম, হ্যাঁ, ওইটা অনেক দিন আছে। নাইলনের দড়ি যখনই দিয়েছি না, কিছুদিন পর গরমে আর রোদে কেটে নষ্ট হয়ে গেছে, পড়ে যায়। এই জন্য। আর আপনি অনেক দর্শক বন্ধুদের অনেক আইডিয়া। ওই যে নীলমণি লতার গাছটাও সুন্দর হয়ে আছে। হ্যাঁ, দেখেছেন এইখানে নীলমণি লতা আর ওই পাশের মাধবীলতা। হ্যাঁ, আস্তে, হ্যাঁ, নীলমণি লতা নীল হয়ে ফুল ফোটে পড়ো। মানে এই গাছগুলো আপনি ওপরে তুলে নিয়ে যেতে পারে। জলের ট্যাঙ্কের কাছে যে গাছটা ছিল সেটা ওপরে তুলে এই যে পুরোটা বাইয়েছি, যখন কি জানো ফ্লেম ভাইন। তাহলে এই যখন এত তীব্র গরমের সময় আপনার ছাদটা তুলনামূলক অনেক ঠান্ডা থাকে। নিচের গাছগুলো আরাম পায়। আমরাও আরাম পাই। প্রকৃতি যদি বাঁচে আমরাও বাঁচবো অবশ্যই, আর প্রকৃতি না বাঁচলে আমরা আর বাঁচবো না। ও যতই আমরা যাই করি, সবুজটা একদম সবুজ হয়ে থাকে। এখানে আমি কিচ্ছু লাগাই না। আমি তো যেখানে অনেক রকম জিনিস পাই, কিছু একটা করব ভাবি। একদিন আমি যাচ্ছি এক জায়গায়, একটা বট গাছের তলায় 7টা এরকম ফেলে দেওয়া সরা পেয়েছিলাম। আচ্ছা, এরকম তৈরি মানে পুজো হয়ে গেছে, গাছের গোড়ায় দাঁড় করিয়ে রেখে দিয়েছে। আমার তো মনে হচ্ছে লোকের হাতের এত সুন্দর আঁকা জিনিস ওরকম জলে পড়ে নষ্ট হবে, সব বাড়িতে নিয়ে এসেছি। নিয়ে এসে 3টেকে হুক দিয়ে মিস্ত্রি ডেকে এই 3টেকে লাগিয়েছি। আচ্ছা, ঠাকুর ঘর যাচ্ছি তো সেই জন্য ঠাকুরের ছবি রেখেছি। এখানটা আবার ফাঁকা লাগছে। তারপরে দোকান থেকে একটা এত বড় পাখা কিনে এনেছি, ঠাকুরের পাখা। বড় পাখা? হ্যাঁ, কালী পুজোর সময় বিক্রি হয়। আচ্ছা, দিয়ে আমি দেখলাম ওই দিকটা তো যেতে পারছে না ওরা, তাহলে পাখাটা দিয়ে ব্যালেন্স হয়ে গেছে করে এইটা বানিয়েছি। ওই মানে পেয়েছিলাম বলে, কি অপূর্ব, মানে কিনে এনে নাই, বট গাছের তলায় ছিল, সেখান থেকে 7খানা নিয়ে এসে এখানে 3টে, এখানে একটা, 7 জায়গায় লাগিয়েছেন। 7 জায়গায় লাগিয়েছি, কারণ ওগুলো পড়ে থাকলে নষ্ট হয়ে যাবে। অনুরাধি, হ্যাঁ, আজকে 22শে মে। 22শে মে। তাহলে এই 22শে মে প্রতি বছর জীববৈচিত্র্য দিবস হিসাবে সারা বিশ্বে পালিত হয়। সেই কথা মাথায় রেখে এই ভিডিওটা আপনি করলেন। আর হচ্ছে সবাইকে বলছি, এই জীববৈচিত্র্যকে রক্ষা করবার জন্য পরিকল্পনা করে যে যার নিজের মতো করে ছোট জায়গাতে বা ফ্ল্যাট বাড়িতে বা নিজের বাড়িতে অল্প জায়গার মধ্যে যাতে জীববৈচিত্র্য রক্ষা করা যায়, পৃথিবীটা সবুজ থাকে। গাছ বাঁচলে আমরা বাঁচবো, গাছ না থাকলে আমরা কিন্তু বাঁচতে পারবো না। অক্সিজেন দেবে, সুন্দর ফুলের গন্ধ দেবে, জীবনটা অনেক রঙিন হয়ে উঠবে। এই কথাটাই আজকের দিনে বলছি, জীববৈচিত্র্য দিবসে কে উল্লেখ করে। আরেকবার একটু এই অসাধারণ দর্শন শেষ করি। ওটা তো আমি অদ্ভুত, মানে ভাবা যায় না যে। হ্যাঁ, এটা তো 3 তলা অবধি উঠেছে, কিন্তু আমার যদি আরো উপরের বাড়ি হতো আমি আরো উপর অবধি যেত। আপনার কি ধারণা 10 তলা অবধি উঠে যেতে পারে? না, তা হয়তো যাবে না, 4-5 তলা অবধি যতটা যায়। হ্যাঁ, যতটা যায়। তো পুরো গেলই, এই অবধি খুব ভালোভাবে গেছে এবং খুশি মনে। সেই বন্ধুরা, এই লতা গাছগুলোকে দেখে, এই ক্রিপার গাছগুলোকে দেখে আমরা অনেক কিছু শিখতে পারলাম, যে কিভাবে অল্প জায়গাকে ব্যবহার করে আমরা অনেক বড় গাছের লাভ নিতে পারি। আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।